dear viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ARBiLaTa's কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মুখরোচক একটি ফুড রেসিপি। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে বিফ শামি কাবাব। আমাদের বিভিন্ন ধরনের ঘরোয়া অনুষ্ঠান থেকে শুরু করে বিয়েবাড়িগুলোতে এই শামি কাবাবটি খুবই ফেমাস। তো চলুন দেখে নিই কী করে এই মজাদার স্বাদে শামি কাবাবটি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন। তো শামি কাবাবটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1/2 কেজি মতো গরু মাংস। তো গরুর মাংসটাকে আমি ছোট ছোট করে এভাবে টুকরো করে নিয়েছি প্রথমেই। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি রসুন বাটা আর আদা বাটা 1 টেবিলস্পুন পরিমাণে। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে বুটের ডাল, নিয়ে নিয়েছি কিশমিশ, লবঙ্গ আর নিয়ে নিয়েছি তেজপাতা। এরপর এখানে আছে শাহি জিরা 1 টিস্পুন পরিমাণ আর 1 টেবিলস্পুন পরিমাণ জিরা। এরপর এখানে নিয়ে নিয়েছি দারুচিনি, এলাচ আর শুকনো মরিচ। এরপর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ, নিয়ে নিয়েছি একটুখানি জয়ফল আর নিয়ে নিয়েছি একটু জয়ত্রী। এরপর এখানে নিয়ে নিয়েছি লবণ আর নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের পানি। এরপর আমি এগুলো দিয়ে কাবাবের জন্য একটা ম্যারিনেশন তৈরি করে নেব। তো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্রথমেই। প্যানের মধ্যে আমি যে 1/2 কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। এরপর এখানে 1 কাপ পরিমাণে বুটের ডাল দিয়ে দিলাম। বুটের ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো বুটের ডালটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি একে একে অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। এখানে কিশমিশ, লবঙ্গ আর তেজপাতা যেটা ছিল সেটাও আমি অ্যাড করে দিলাম। এখানে আমি 3টে তেজপাতা অ্যাড করছি। এরপর এখানে আমি কিছুটা পরিমাণে জয়ফল, জয়ত্রী আর গোলমরিচ দিয়ে দিলাম। আমি এখানে কালো গোলমরিচ ইউজ করেছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ আর এলাচ, দারুচিনিগুলো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি যে শাহি জিরা আর জিরাটা নিয়েছিলাম সেইটাও। তো এখন এই উপকরণগুলো আমার এখানে দেয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই উপকরণগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে মিক্সড করে নেব। তার আগে এখানে আমি কিছুটা পরিমাণে রসুন বাটা আর আদা বাটা অ্যাড করে নিলাম। দুটোই আমি 1 টেবিলস্পুন পরিমাণে এখানে অ্যাড করে নিয়েছি। তো এই পর্যায়ে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিতে হবে, যেটা আপনার পরিমাণ মতো আপনারা অ্যাড করবেন। আমি এখানে 2 টিস্পুন পরিমাণ লবণ অ্যাড করেছি। তো এ পর্যায়ে আমার এখানে যা বাকি ছিল সব উপকরণ দিয়েছি, শুধু পানিটা বাকি আছে। এ পর্যায়ে আমি এখানে পানিটাও অ্যাড করে নেব। পানিটা আপনাকে আপনার প্রয়োজন মতো অ্যাড করে নিতে হবে, কারণ এই ডালটাকে আমার খুব ভালো মতো সেদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে এখানে পানি অ্যাড করতে হবে। এখানে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়োটা একেবারেই অপশনাল, কালারটা ভালো আসবে বলে আমি এখানে হলুদ গুঁড়োটা অ্যাড করলাম। এই জন্য নেসেসারি উপকরণের মধ্যে আমি হলুদ গুঁড়োটা দেখাইনি। এরপর খুব ভালো করে হাত দিয়ে এটা মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে পানি দেবার আগেও ভালো করে মিক্সড করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন এই মিক্সিংটা হয়ে গেছে, আমি এখন এটাকে চুলায় বসিয়ে সেদ্ধ করে নেব। তো সেদ্ধটা আপনাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সেদ্ধ করতে হবে। ঢাকনা দিয়ে যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে, কারণ সব ডাল সবসময় একভাবে সেদ্ধ হয় না, সময় কম বেশি লাগতেই পারে। তো এই পর্যায়ে দেখুন খানিকটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আমি এই পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো মতো কতটুকু সেদ্ধ করে নিতে হবে। আমি একটু নেড়ে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু খানিকটা সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু পুরোপুরি যেহেতু সেদ্ধ হয়নি, আমি এগুলোকে আরও ভালো করে সেদ্ধ করে নেব। তো ঢেকে আরও কিছুক্ষণ সেদ্ধ করার পরে ফিরে এসেছি। দেখুন এ পর্যায়ে কিন্তু আগের চেয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি আবার ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। এটাকে একেবারে প্রপারলি সেদ্ধ করে নিতে হবে। তো এ পর্যায়ে আমি আবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। এভাবে কিছুক্ষণ পরপর এটা খুলে নিতে হবে। দেখুন এ পর্যায়ে পানি একেবারেই নেই। এই অবস্থায় কাবাবের জন্য এটা একেবারে রেডি বলে আমি মনে করছি। তো আমি একটু নেড়েচেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সেদ্ধ করে নিতে হবে। দেখুন গরুর মাংসের যে টুকরোগুলো ছিল একেবারেই কিন্তু এটার সাথে মিশে গেছে। তো এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব।
আর আমি যে গোটা গরম মশলাগুলো এখানে ইউজ করেছি সেগুলো থেকে আপনারা যে গোটা গরম মশলাগুলো একে একে হাত দিয়ে তুলে নেবেন। তো এই পর্যায়ে দেখুন একেবারে ক্লিন করে একেবারে সফট করে আমি এই কাবাবের মিশ্রণটাকে নিয়ে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি আমি 2টো ডিম, নিয়ে নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়ো 1 কাপ পরিমাণ, নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, এরপর এখানে নিয়ে নিয়েছি আমি চাট মশলা, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি আর নিয়ে নিয়েছি 1 ফালি লেবু। তো এখন আমি এই মিশ্রণটাকে রেডি করে নেব। তো প্রথমেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি টেবিলস্পুন পরিমাণে চাট মশলা। আপনারা এখানে গরম মশলা কিংবা হালিম মশলাগুলো অ্যাড করতে পারেন। এরপর এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু, আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ লেমন জুস। এরপর এখানে প্রয়োজন মতো টোস্ট বিস্কিটের গুঁড়ো অ্যাড করে দিতে হবে। টোস্ট বিস্কিটটা এটাকে আটকে রাখতে সাহায্য করবে। তো আমি এখানে 2 টেবিলস্পুনের মতো টোস্ট বিস্কিট গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের ডিম ভেঙে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে প্রেসার দিয়ে এই কাবাবের মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। এখানে যে আস্ত আস্ত মশলাগুলো আছে কিংবা যেইগুলো উপকরণগুলো আমি অ্যাড করে দিলাম সেগুলো হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে করে মিশ্রণটা একেবারে মসৃণ করে তৈরি হয়। তো পর্যায়ে দেখুন একেবারে মসৃণ করে আমি তৈরি করে নিয়েছি আমার এই কাবাবের মিশ্রণটাকে। এ পর্যায়ে হাতে খানিকটা পরিমাণ খাবার তেল আমি দিয়ে নিলাম, এতে করে আপনার কাবাবের উপরের যে ত্বকটা সেটা একেবারে মসৃণ হবে। তো আপনারা দেখুন আমি কিছুটা পরিমাণে কাবাবের মিশ্রণ নিয়ে হাতে এভাবে ঘুরিয়ে প্রেসার দিয়ে কাবাবের সাইজ করে তৈরি করে নিলাম। সাইডটা খানিকটা ঠিক করে দিতে হবে। তো এইভাবে করেই আমি বাকি কাবাবগুলো একে একে তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি বেশ কয়েকটি কাবাব তৈরি করে নিয়েছি। দেখুন কাবাবগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং এর শেপও কিন্তু খুব ভালো লাগছে। তো এই পর্যায়ে কাবাবগুলো আপনারা এভাবে করে ডিপ ফ্রিজে 2 থেকে 3 মাস সময় সংরক্ষণ করতে পারেন। তো এই পর্যায়ে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি কি করে এই মজাদার স্বাদে শামি কাবাবগুলো ভাজতে হবে। আমি প্যানে আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম। তেলটা খুব বেশি গরম করা দরকার নেই। আপনারা যতটুকু পরিমাণে তেল গরম করলে এটা একটা বুদবুদ উঠবে সেরকমভাবে তেলটা গরম করে নেবেন। তো এই পর্যায়ে আমি এখানে কিছুটা কাবাব দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা কাবাব দিয়ে আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। যেহেতু কাবাবের মধ্যে আমরা টোস্ট বিস্কিট গুঁড়োটা অ্যাড করেছি, এতে করে এখানে আপনারা বেশ কয়েকটা কাবাব দিয়েই ভাজতে পারবেন। তো এই পর্যায়ে আপনাদের চুলার আঁচটা একেবারে মিডিয়ামের চেয়েও কম রাখতে হবে। তো এই পর্যায়ে আস্তে আস্তে করে আমি এটাকে ভেজে নিচ্ছি। যখন পেছনে খানিকটা ব্রাউনিশ একটা কালার আসবে সে পর্যায়ে আপনাকে একটু উল্টে দিতে হবে। তো আমি এভাবে করে আমার সবগুলো কাবাব উল্টে দিচ্ছি। তো এভাবে করে ভাজতে থাকতে হবে এবং নিজের পছন্দ মতো একটা কালার করে ভেজে নিতে হবে। তো দেখুন কতটা ডার্ক কালার হয়েছে এই কাবাবগুলো এবং দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো এই পর্যায়ে আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন দুটো পিঠই কিন্তু একইভাবে এভাবে ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল ছড়িয়ে তুলে নিয়েছি। দেখুন কাবাবগুলো দেখি কিন্তু বোঝা যাচ্ছে খুবই ডিলিশিয়াস হয়েছে আমার এই কাবাবগুলো। আপনারা এই মজাদার স্বাদের বিফ শামি কাবাবটি বিকেলের নাস্তা, দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার যে কোনো সময় সার্ভ করতে পারবেন। আপনারা চটজলদি এই কাবাবটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি আশা করব আমার এই রেসিপিটি আপনাদের উপকৃত করতে পারবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।